আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন রজব এবং শাবানে আপনি আমাদেরকে বরকত দিয়ে আপনি আমাদেরকে ধন্য করেন, আর আল্লাহ দয়া করে আমাকে আপনি রমাদান পর্যন্ত হায়াতটা বাড়িয়ে দেন। তাহলে এক নাম্বার কাজ হচ্ছে দোয়া করতে হবে। কি করতে হবে? আল্লাহ আমার হায়াত যদি শেষ হয়ে থাকে, একটু হায়াতের দিকে একটু দয়া করো আমার জন্য আল্লাহ, এই রমাদানটা আমি পেয়ে যাই, রমাদান পর্যন্ত আমাকে পৌঁছে দাও, রমাদানের রহমত বরকত থেকে আল্লাহ তুমি আমাকে বঞ্চিত করিও। 2 নাম্বার প্রস্তুতি হচ্ছে রমজানে আল্লাহর কাছে আপনি বেশি বেশি তাওবা ইস্তেগফার করবেন। কি করবেন? আল্লাহর কাছে বেশি বেশি আপনি তাওবা করবেন। আমরা সকলেই কম বেশি নিজে যে কি গুনাহ করেছি কম বেশি সবার অন্তরে হার আছে না নাই বলুন? আল্লাহ এই সামনে মাগফিরাতের মাস আসতেছে, মুক্তির মাস। আল্লাহর কাছে থেকে মাগফিরাত পেতে হলে, ক্ষমা পেতে হলে নিজেকে আগে ক্ষমার যোগ্য বানাতে হবে। আর এই রমজান আসার আগে আপনি বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আমরা প্রত্যেকেই কম বেশি শয়তানের প্ররোচনায় পড়ে আমরা ছোটখাটো ভুল করি কিনা বলুন? আমরা প্রত্যেকেই শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে আমরা কম বেশি গুনাহ আমরা সকলেই করে থাকি। কারণ হচ্ছে শয়তান হচ্ছে আমাদের চির দুশমন। শয়তান আমাদের বন্ধু না দুশমন? শয়তান হচ্ছে আমাদের চির দুশমন, সবচাইতে বেশি দুশমন। বলুন তো, আমাদের চাইতে শয়তানের বয়স কম না বেশি? আমাদের চাইতে শয়তানের বুদ্ধি কম না বেশি? আমাদের চাইতে শয়তানের বুদ্ধিও বেশি, বয়সও। শয়তান আমাদের চাইতে বুদ্ধিও বেশি, বয়সও বেশি। সে সব সময় আমাদেরকে গুনার কাজ করাতে চায়। তাহলে শয়তানে করবে শয়তানের কাজ, আর আমরা করব আমাদের কাজ। শয়তান আমাদেরকে দিয়ে গুনাহ করাতে যাবে, আমরাই গুনাহ করব না। যখনই গুনাহ করতে যাবেন আপনি আল্লাহকে ভয় করবেন যে পৃথিবীর কেউ না দেখলো আমার আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আমার খবর জানে। তাহলে 2 নাম্বার হচ্ছে আপনি এই রমাদান মাস আসার আগে আপনি তাওবা করতে হবে আল্লাহর কাছে, যে আল্লাহ অন্তত রমাদান গুলো যেভাবেই কাটিয়েছে আল্লাহ, অন্তত এই রমাদানটা যেন ভালো মতো কাটাতে পারে। এই নিয়ম করে ইস্তেগফার করে প্রস্তুতি নিতে থাকেন আপনি রমাদানের। 3 নাম্বার প্রস্তুতি হচ্ছে রমজানের আগের দিনগুলো আপনি গণনা করবেন, হিসাব করবেন যে আর কতদিন বাকি আছে, আর কতদিন বাকি আছে। এটাও কিন্তু এটা করতেছে, এটা কিন্তু আপনার একটা সওয়াব আল্লাহ তাআলা। তার মানে কি? আপনি প্রস্তুত আছেন, রমাদান আসতেছে, আর 8 দিন বাকি, আর 1 সপ্তাহ বাকি, আর 5 দিন বাকি, হিসাব করতেন। তার মানে কি? আপনি রমাদানের জন্য আগেই প্রস্তুতি নিচ্ছেন। তারপরে 4 নাম্বার প্রস্তুতি হচ্ছে রমাদানকে সামনে রেখে রমাদান উপলক্ষ করে রমজান সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হবে। বিশেষ করে আপনি সূরা বাকারার 183 নাম্বার আয়াত থেকে 185 নাম্বার আয়াতটা আপনি অনুবাদ সহ, ব্যাখ্যা সহ আপনি নিজে নিজে ভাষার মধ্যে পড়বেন। নিজে সবাই নিয়ে একটু ভাষায় চেষ্টা করবেন পড়ার। আর এই সূরা বাকারার 183 নাম্বার থেকে 185 নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রমজানের কথাগুলো স্পষ্টভাবে আল্লাহ বর্ণনা করে দিয়েছে। এখানে ব্যাখ্যাগুলো আপনি ভাষায় পড়লে অনেক কিছু শিখার আছে। তারপর রমজানের মাসাইলগুলো আপনাকে জানা দরকার আছে। সামনে রমাদান আসতেছে, বাসার মধ্যে আপনি সবাইকে, ফ্যামিলিকে নিয়ে আপনি আলোচনা করবেন
যে এইটা করলে আমাদের রমজানটা হালকা হয়ে যাবে, এই কাজটা করলে আমাদের রমজান রোজা ভেঙে যাবে, অর্থাৎ এই কাজ করা যাবে, এগুলো আপনি রমজানের মাসালা মাসাইল জ্ঞানগুলো আপনি বাসায় বসে সবাইকে নিয়ে আলোচনা করা, দোকানপাটে বসে বেশি বেশি এগুলো আলোচনা করা, যে এইটা করলে রমজান রোজা নষ্ট হয়ে যাবে, এই কাজটা করলে রোজা ভেঙে যাবে। এই আলোচনাগুলো দোকানপাটে করেন না, কারণ এগুলো করলে তো সওয়াব হবে, এই জন্য আমরা করি না। আমরা গুনার কাজ প্রতিযোগিতা করে করি, সওয়াবের কাজের বেলা আমরা প্রতিযোগিতা করি না। তারপরে 5 নাম্বার যে প্রস্তুতি নেবেন আপনার রমজানের আগে, যদি আপনি এই রমজানকে আপনি কাজে লাগাতে চান, এই চিন্তা যদি আপনার মাথায় রাখেন, তাহলে আপনার এই রমজানটাকে আপনি জীবনের শেষ রমজান হিসেবে আপনি ধরে নিতে হবে। চিন্তা করবেন রব্বুল আলামিন এই তো সামনে মাহে রমাদান মাস আসতেছে, না জানি এই রমাদান মাসটা আমার জীবনের শেষ রমজান মাস, আল্লাহ আমি তো জানি না রব্বুল আলামিন, যদি এটাই আমার জীবনের শেষ রমাদান মাস হয়ে যায় গো মালিক, আর এই রমজানটা যদি আমি কাজে না লাগাতে পারি, আমার মতো হতভাগা আর এই পৃথিবীতে একটাও নাই। এই চিন্তা যদি আপনার অন্তরে থাকে যে এটাই মনে হয় আমার জীবনের শেষ রমজান, আর মনে হয় আমি রমাদান পাবো না, আর এই রহমতের দিনগুলো আমি পাবো না, এই চিন্তা আপনার অন্তরে যদি থাকে, অবশ্যই আপনি রমাদানটা কাজে লাগাতে পারবেন কিনা বলুন। আপনাকে যদি বলা হয় যে আজকের জুমার নামাজটা আপনার শেষ নামাজ, জুমার পরে আপনি আর নামাজ পড়তে পারবেন না, আসরের আগে আপনার কাছে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, বলুন তো আপনি যখন নামাজে দাঁড়াবেন ব্যবসার চিন্তা করবেন, ছেলে সন্তানের কারো চিন্তা করবেন না, আপনি আল্লাহর কাছে খাস দিলে আপনি নামাজটা পড়েন, খুশুর সাথে আপনি নামাজটা পড়েন। এই জন্য আপনি যদি এই রমাদানটাকে আপনি জীবনের শেষ রমাদান বলে আপনি মনে করতে পারেন, তাহলে এই রমাদানটাও আপনি কাজে লাগিয়ে দিতে পারেন। তারপর রমজানের 7 নাম্বার প্রস্তুতি নেবেন, সেটি হচ্ছে এখন থেকে আপনি রিহার্সাল করা শুরু করে দিবেন। প্রত্যেকে ভালো কাজের আগে মানুষ প্রস্তুতি নেয় কিনা বলুন, যে কোনো ভালো কাজের আগে মানুষ আগে তো প্রস্তুতি নেয়। হঠাৎ করে যদি আপনাকে বলে এটা করতে পারবেন নাকি, আগ থেকে যে কোনো জিনিস প্রস্তুতি নিতে হয়। যেমন দেখবেন খেলোয়াড়রাও দেখবেন আগ থেকে তারা রিহার্সাল করে, যেটা করবে, যেই খেলা খেলবে, আগ থেকে তারা প্রস্তুতি নেওয়া শুরু করে, তারপরে ফাইনাল। এখন থেকে যদি আপনি প্রস্তুতি নেন, তাহলে রমজানে আপনার এত বেশি একটা কষ্ট হবে না, কারণ আপনি 11 মাস আপনি রোজা রাখেন না। হঠাৎ করে যদি আপনি রোজা রাখতে যান, তাহলে আপনার জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য ইসলাম এমন একটি শান্তির ধর্ম, ইসলাম চায় না আমার কোন উম্মত, আমার কোন বান্দা, আমার কোন বান্দা কষ্ট করুক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস যখন রমজান মাসের আগের মাসে আল্লাহ রাসূল বেশি বেশি করে রোজা রাখতেন, আর উম্মতদেরকে বলতেন, উম্মত তোমরা রমজান মাসে আসার আগে এই 1 মাস তোমরা ভেঙে ভেঙে কিছু করে হলে তোমরা রোজা রেখে দাও, তাহলে তোমাদের রমজানে তো একটা কষ্ট হবে। কারণ হচ্ছে এই শাবান মাস হলো রিয়াসালের মাস। এই শাবান মাসে আল্লাহ রাসূল বেশি বেশি রোজা রাখতেন, আর এটি হলো অনেক বরকতময় একটি মাস। শাবান মাস একটি বরকতের মাস। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যত বেশি রোজা রাখতেন, অন্য কোন মাসে এত বেশি রোজা, নফল রোজা আল্লাহ রাসূল রাখতেন না। কানা সাওমু শাবান উল্লাম কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা। তিনি বললেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল শাবান মাসে পুরো মাসে তিনি রোজা রাখতেন, অল্প কিছুদিন ছাড়া। তার মানে আল্লাহ রাসূল
অল্প কিছুদিন ছাড়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের বেশিরভাগ দিনই তিনি রোজা রাখতেন, রোজা পালন করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তার নাম হচ্ছে ওসামা রাদিয়াল্লাহু তাআলা, ওসামা ইবনে যায়েদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে কেন এত বেশি রোজা রাখেন? এত বেশি রোজা আপনি শাবান মাসে কেন রাখেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। ও সাহাবী শোনো, এই মাসটি হচ্ছে সেই মাস, এই মাসে রব্বুল আলামিনের কাছে বান্দার আমল নামাগুলো ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করে। কোন মাস? এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বান্দার আমলগুলো আল্লাহর কাছে পেশ করে। আমাদের আমল নামাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটা পদ্ধতিতে পেশ করা হয়। কয়টা? তিন পদ্ধতিতে আল্লাহর কাছে আমাদের আমলগুলো পেশ করা হয়। এক নাম্বার হচ্ছে রেগুলার। আপনি যে নামাজ পড়তে আসছেন, এখন জুমা পড়তে আসছেন, এটার আমলটা পেশ করা হয়। ফেরেশতারা পৌঁছাইতেছে, আল্লাহ আপনার এই বান্দা এখন ঘর থেকে বের হয়েছে, এখন যাচ্ছে। এক নাম্বার। আপনি বসে আছেন, সওয়াব হচ্ছে, এটা আল্লাহর কাছে পেশ করা হচ্ছে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে সপ্তাহে 2 দিন আমল পেশ করা হয়। একটা হচ্ছে বৃহস্পতিবারের দিন, আরেকটা হচ্ছে সোমবার দিন। সপ্তাহে এই 2 দিন বান্দার আমলগুলো আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করে। 3 নাম্বার হচ্ছে বাৎসরিক রিপোর্ট দেওয়া হয়। শাবান মাস, এই মাসে আমাদের প্রত্যেকের গত 1 বছরে আমরা কি করেছি, কোথায় কি করেছি, কোথায় নেক আমল করেছি, আমাদের 1 বছরের আমলগুলো ফেরেশতারা শাবান মাসে আল্লাহর কাছে পেশ করে। কেমন হয় না অফিস আদালতে? একটা হচ্ছে রেগুলার রিপোর্ট দিচ্ছে, সাপ্তাহিক রিপোর্ট দিচ্ছে, মাসিকটা রিপোর্ট দিচ্ছে, আর একটা বছরে আছে না না। ঠিক তেমনি ভাবে আমার আপনার জিন্দেগি কাটাচ্ছি, আমার আপনার হায়াতের জিন্দেগিতেও আমি আপনি কোথায় কি করছি, তিনটা পদ্ধতিতে ফেরেশতারা আমার আপনার আমলগুলো আল্লাহর কাছে পেশ করে। তাহলে কয় পদ্ধতিতে আমল পেশ করা হয়? 3 পদ্ধতিতে আমল পেশ করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাউহিব্বু আইয়ারফাউ আমালি ওয়া আনা সাইম। ওয়া আমার সাহাবী শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করি, সাহাবীরা এই মাসে যেহেতু ফেরেশতারা আল্লাহর কাছে আমল পেশ করা হয়, আমি রাসূল চাই এমন অবস্থায় আমার আমলগুলো পেশ করা হোক আল্লাহর কাছে যে অবস্থায় আমি রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে রোজা অবস্থায় ছিলাম। আমি চাই আমার আমলগুলো যেন রোজা অবস্থায় পেশ করে। যে সময় ফেরেশতারা পেশ করবে, ফেরেশতারা যখন বলে, আল্লাহ আপনার এই বান্দা এখন রোজা অবস্থায়, এই অবস্থায় আমার আমলগুলো পেশ করা হয়। তাহলে এই মাসে আপনি বেশি বেশি রোজা রাখার প্র্যাকটিস করতে হবে। 7 নম্বরে যে প্রস্তুতি, বেশি বেশি ইবাদত করার মনোযোগ, মন মানসিকতা আপনি তৈরি করতে হবে। কারণ সামনে রমাদান মাস আসতেছে। কি মাস? সামনে রমাদান মাস আসতেছে। আপনি একটা যদি আপনি তারাবি 1 ঘন্টা লাগিয়ে করেন, আপনার জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি এখন থেকে নফল নামাজ বেশি বেশি একটু করার চেষ্টা করেন, যেন রমজানে আপনার জন্য কষ্ট না হয়ে যায়। তারপরে 8 নম্বরে আপনি যেই প্রস্তুতিটা নেবেন, গত 1 বছরের রোজার কাফারা এই রমজান আসার আগে আপনি আদায় করে নিতে হবে। গত রমজানে অনেকের ভাঙতি রোজা আছে, বিশেষ করে মা বোনদের যাদের ভাঙতি রোজা আছে, এই রমজান আসার আগে আপনি এই শাবানের মধ্যে আপনি রোজাগুলো আপনি কাফারা আদায় করে নিতে হবে। কাফারা আদায় করে নেবেন এই শাবান মাসে একটা সুযোগ। তারপরে রমাদানের 9 নাম্বার প্রস্তুতি হচ্ছে
এই রমজান মাসকে আমরা আত্মগঠনের মাস হিসেবে আমরা গ্রহণ করব। রমজানের এই মাসটাকে আমরা ট্রেডিং গ্রহণের মাস হিসেবে আমরা গ্রহণ করে নিব। তারপরে রমাদানের 10 নাম্বার যে প্রস্তুতি হচ্ছে সেটা হচ্ছে রমজান মাসকে সামনে রেখে সুন্দর একটি রুটিন আপনি করে ফেলতে পারেন, যে রমজানে আমি ভোর রাত্রে আমি 3টার দিকে বা 2টার দিকে উঠে যাব, তারপরে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, নফল ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব। কখন আপনি কোন কাজটা করবেন একটা রুটিন করে নেবেন। দেখবেন যে ছাত্রটা আপনার রুটিন অনুযায়ী চলাফেরা করে পড়াশোনা করে সে রেজাল্ট ভালো করে না খারাপ করে। আপনি যদি আপনার রুটিন করে নেন দেখবেন আপনাদের অন্যায় হবে না, আপনি রমাদানটা কাজে লাগাইতে পারেন। তারপর রমাদানের 11 নাম্বার যে প্রস্তুতি আপনি আমরা এখন থেকে তাহাজ্জুদের অভ্যাস করে দিতে হবে। আপনি এখন থেকে আস্তে আস্তে করে তাহাজ্জুদের অভ্যাস করেন। আপনি ভোর রাত্রে উঠে যান, উঠে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করে দেন। তখন আপনি রমজান মাসে আপনার ভোর রাত্রে উঠতে আপনার কষ্ট হবে। তখন আপনি তাহাজ্জুদ পড়তে গেলে আপনার মতো অলসতা কাজ করবে না। তারপর রমাদান মাসের 12 নাম্বার যে প্রস্তুতি, এই রমজান মাসকে সামনে রেখে রমজান মাসের মর্যাদা কিসের কারণে বেড়েছে বলুন তো? কোরআনের কারণে রমাদানের মর্যাদা দাম বেড়েছে। তাহলে এই কোরআনের সাথে যদি আমি আপনিও লেগে থাকতে পারি, আমার আপনার দাম যিনি বাড়িয়ে দিবেন চিল্লায়া বলুন তো তিনি কে? এই রমাদান মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, পারবেন না ইনশাআল্লাহ? কারণ এটা হচ্ছে আপনার কোরআন নাজিলের মাস। রমজান মাসে